দিল্লিতে আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে তীব্র বিতর্ক। দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা নয়াদিল্লির। দিল্লিতে আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিক নিষিদ্ধের জেরে নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? তবে এই ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক কি জানাচ্ছে? দেখো, বৃহস্পতিবার আফগানিস্তানের বিদেশ মন্ত্রী প্রথমবারের জন্য ভারতে সফরে এসেছেন। 6 দিনের সফর রয়েছে তার। আর শুক্রবার দিন তিনি ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। আর তারপরে তিনি দিল্লির আফগান দূতাবাসে সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। আর সেই সাংবাদিক বৈঠকে ভারতবর্ষের মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। আর যে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। রাজনীতি মহলে বিরোধীদের প্রশ্ন হচ্ছে যে বিজেপি নারী স্বাধীনতার কথা বলে, নারী শক্তির কথা বলে, কিন্তু এইভাবে ভারতের মাটিতে বসে একটি বিদেশ মন্ত্রী, অন্য দেশের বিদেশ মন্ত্রী, তিনি সাংবাদিক বৈঠক করছেন, সেখানে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা ভারতীয় গণতন্ত্রের একটা লজ্জার দিন বলে তারা অভিযোগ করেন। রাহুল গান্ধী এই বিষয় নিয়ে আজকে সকালবেলা পোস্ট করেন। তারপর থেকেই বিভিন্ন কংগ্রেস নেতা এর বিরোধিতায় সরব হয়ে ওঠে। আর পরিস্থিতি জটিল হয়ে উঠছে দেখেই শনিবার দিন সকালে ভারতীয় বিদেশ মন্ত্রকের থেকে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে কোনো একটি দেশের যদি অন্য দেশের দূতাবাস থাকে, সেই দূতাবাসে কাকে প্রবেশ করতে দেয়া হবে না দেওয়া হবে সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের ওপরই। ফলে আফগান দূতাবাসের মধ্যে যদি মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া হয়, সেই বিষয়টিতে ভারত সরকারের কিছু করার নেই। কারণ আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তার অফিসের মধ্যে, তার দূতাবাসের মধ্যে কাকে ঢুকতে দেবে না দেবে সেটা সেই দেশের সরকারই ঠিক করে। ফলে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী সাংবাদিক বৈঠকে কাকে ঢুকতে না দেওয়া হবে সেটা ঠিক করা হয়েছে কাবুল থেকে, এবং সেটা নয়াদিল্লি, সেখানে কিছু করার নেই। কিন্তু নয়াদিল্লি এই যে ছাপাই দেওয়া হয়েছে, যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিকে কোনোভাবেই বিরোধীরা মেনে নিচ্ছে না। রাহুল গান্ধী এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তিনি পরিষ্কার বলেছেন যে মাননীয় মোদী প্রকাশ্য মঞ্চে আপনি মহিলা সাংবাদিকদের বাদ দিয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না, যার অর্থ হচ্ছে ভারতের প্রত্যেক মহিলাকে। এটাই আপনি বললেন যে আপনি তাদের হয়ে দাঁড়াতে ব্যর্থ। প্রিয়াঙ্কা গান্ধীও সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেখানেও তিনি সরাসরি প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন। তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তালিবান প্রতিনিধির ভারত সফরের সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া না, এই বিষয়ে দয়া করে নিজের অবস্থান স্পষ্ট করুন। আর এই বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে দেখেই আজকে সকালবেলা তড়িঘড়ি এস জয়শঙ্করের মন্তব্যের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়। তবে উল্লেখ করা হয় যে গতকাল দিল্লিতে আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের বিষয়ে বিদেশ মন্ত্রকের কোনো হাত নেই। এটা অবশ্য ঠিক যে অন্য কোনো দেশে যদি দূতাবাস থাকে, সেখানে কোন রকম ইন্টারফেয়ার সেই দেশ, সংশ্লিষ্ট দেশ করতে পারে না। ফলে ভারত যে সেই চুক্তি মেনেই চলছে সেটাই তিনি স্পষ্ট করে দিয়েছেন। দিয়া। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকের প্রবেশে নিষেধে, কিন্তু এই ব্যাপারটা খুবই লজ্জাজনক। আর এই নিয়ে শুরু হয়েছে দেশ জুড়ে তুমুল বিতর্ক। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।